বন্ধুরা সবাই কেমন আছো? আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। বেশি বকবক না করে তাহলে ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। এসআইআর নিয়ে অভিষেক বাবু কি বলছে শোনো। এসআইআর করবে বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন, 2002 আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে, দেখাতে পারবেন? তথ্য পরে দেবো, এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002 আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। আর এর জবাবে আলী আফজেল কি বলছে শোনো। তোর বাপের নাম আছে তো, তোর মায়ের নাম আছে তো, হ্যাঁ? তুই তেমনই একটা কুলাঙ্গার, বাংলার কুলাঙ্গার। নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে বলিস আমি ঘরে ভাড়া দিয়ে খাই, তাহলে কালীঘাটের বাড়িটা কার? তুই নির্বাচন কমিশনের কাছে তোর এমবিএ ডিগ্রিটা পর্যন্ত এখনো পর্যন্ত দেখাতে পারিসনি। তুই নির্বাচন কমিশনের কাছে বলেছি ঘর ভাড়া দিয়ে খায়, আজকে তোর ব্যাংক থেকে কোটি কোটি টাকা সিজ হচ্ছে কেন? জবাব দে। চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। বেহার, নির্লজ্জ, হারামখোর। আজকে বাংলায় যার বাঙালি বউ জেটেনি, ইডলিকা ধোসা সোনা বৌদি, সে আবার সোনা পাচারকারীকে বিয়ে করে বড় বড় কথা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাই, এরা কেন মিছিল করছে? এরা কি আদৌ ভারতীয়? আমার তো মনে হয় না। এরা যদি সত্যি কথা ভারতীয় হবে তাহলে এরা কেন মিছিল করবে? এরা তো মিছিল করার কোনো কথাই নেই। তাও এরা কেন মিছিল করছে আমি কিছু বুঝি না বাবু। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। এখানে কিন্তু অভিষেক বাবু প্রথমে বলেছে একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা মানুষের যদি নাম বাদ যায়, তারপরে বলেছে একটা বৈধ ভোটারের কথা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আপনি যদি 1 লাখ লোক নিয়ে দিল্লি ঘেরাও করেন তাহলে তো এসআর অত অসুবিধাই হবে না, কারণ ওই 1 লাখের মধ্যে তো 1 লাখই রোহিঙ্গা বেরোবে, বাংলাদেশি বেরোবে। তার আয়টার কষ্ট কিসের? আর দিল্লি পুলিশ কি করতে পারে আপনি খুব ভালো করে জানেন, আপনার ভালো অভিজ্ঞতা আছে দিল্লি পুলিশকে করতে পারে। এটা আপনার পিসিমুনির কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ না। শোনো এই নিয়ে সজল ঘোষ কি বলছে। তোমার আমার একশর, চোরকে ধর জেলে ভর। যাদের নিজেদের বাবা মা নিয়ে কনফিউশন আছে, তারাই একমাত্র এই ধরনের কথা বলতে পারে। হ্যাঁ, আর কেউ এই ধরনের কথা বলতে পারে না। এর থেকে বেশি আমি এই নিয়ে কিছু বলবো। এই দাদাটা কি বলছে শোনো। বিজেপি আর সেই বিজেপি নেই যে শুধু মার খাবে আর মাথা নিচু করে চলবে। মারের বদলা মার হবে। এবারে গাছে কি একা অভিষেক বন্দ্যোপাধ্যায়রাই বাঁধতে পারে? আমরা কি বাঁধতে পারি না নাকি? আমরাও পারি। সাধারণ মানুষ এবার গাছে বেঁধে ওদেরকে মারবে কদিনের মধ্যে। খেলা তো হবে, খেলা তো একটা টিমে হয় না, খেলা 2টো টিমে হয়। খেলা হবে। প্রদীপ করের মৃত্যু নিয়ে অভিষেক বাবু কিরম আন্দোলন করছে দেখো। এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার। আমি আবার বলছি দ্ব্যর্থহীন ভাষায়, বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশনকে লাগিয়ে আমাদের টাইট করবে। তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও। নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে। এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে। যদি এইরকম আন্দোলন আরজি করের ঘটনার সময় করতো তাহলে একটা নিষ্পাপ মেয়ে তার ন্যায্য বিচার পেত। ভোটের জন্য কত আন্দোলন হচ্ছে দেখো। আরে ভাই এসআইআর করছে তাতে কি? আমি এদেশের নাগরিক, তাহলে এত টেনশন কিসের? বুঝি না বাবা। তাছাড়া এটা সুসাইড নাকি মার্ডার সেটা এখনো কনফিউজ। এই নিয়ে শুভেন্দুবাবু কি বলছে শোনো।
এই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই, ওনার সিএ বা এসবের কোনো গল্পই নেই। আমার কাছে সিরিয়াল নাম্বার পার্ট নম্বর আছে, 2002 এর ভোটার, সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। সত্য মিথ্যা যাই হোক, এসআইআর এর আবহে প্রদীপের মৃত্যুকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে তৃণমূল। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। আর এই কাকুটা কি বলছে শোনো। একটা বৈধ ভোটার বাদ যাবে না, আমি একমত, আমরা একমত। কে বলেছে? কেউ বলেছে? যদিও এটার সঙ্গে বিজেপির তো সরাসরি কোনো যোগাযোগ নেই, এটা পার্ট অফ ইলেকশন কমিশনস ওয়ার্ক। তো যাই হোক, তা সত্ত্বেও আমি বলছি যে এটা কেন বলছে না যে একটাও অবৈধ ভোটার থাকবে না, মৃত ভোটার থাকবে না, একটাও ভারতীয় নয় এমন ভোটার থাকবে না, একাধিক জায়গায় নাম রয়েছে অস্তিত্বহীন ভোটার থাকবে না। ভারী মজার তো, মৃত ভোটাররা ভোট দেবে, ভারতীয় নয় বাংলাদেশিরা ভোট দেবে, পাকিস্তানিরা ভোট দেবে, মায়ানমারের রোহিঙ্গারা ভোট দেবে, আর সেই ভোট পেয়ে নাচতে নাচতে এমএলএ এমপিরা সব বিধানসভায় যাবে, পার্লামেন্টে যাবে এবং নবান্নের 14 তলায় গিয়ে বসবে। মামার বাড়ি আবদার নাকি? তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।